ভালো করে চিকেনটা কষে গেছে। আমি এর মধ্যে এবার জানাবে কি দেখতে স্বপ্নে, বলুন জোরে। What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ অফ লাইফ উইথ সাইরাপ। আমি ট্রিশা, নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। লাস্ট 3 দিন ধরে খালি কোনো ডেইলি ব্লগ দিইনি, শুধু রান্না রান্না রান্না। রিজনটা একটাই যে দেখো সবকিছু করতে করতেই মানুষ না একটুখানি কি হয় মাঝে মাঝে টায়ার্ড হয়ে যায়। আমি তো হয়েই যাই ভাই। তো তার জন্য ভাবলাম যে চলো কয়েকদিন একটুখানি রান্নার ব্লগ দেখাই, কারণ এখন শীতকাল, স্পেশাল স্পেশাল রান্না করতেই লাগবে, কারণ বাজারে এত সবজি পাওয়া যাচ্ছে। তো তার জন্য কিছু স্পেশাল রান্না করলাম, রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। আর আমি না খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে টেস্টি করে রান্নাগুলো করি। সাধারণত পালং পানিয়ে বলতে অনেক কিছু দিয়ে মানুষের রান্না করে, তাদের রান্নাগুলো অবশ্যই ভালো হয়, কিন্তু আমারটাও ভালো হয়। তো এই হচ্ছে কথা। অবশ্যই তোমরা সেই রেসিপিগুলো আমার চ্যানেলে চেক আউট করো আর জানিও যে কেমন হয়েছে খেতে। তো এই হচ্ছে কথা। আজকে হচ্ছে তোমার বিহুর আগে, আমাদের মাঘের বিহু আসছে। মাঘের বিহু বাংলাতে পৌষ সংক্রান্তি। যেহেতু আমরা এখানে আসামে থাকি, গুয়াহাটিতে থাকি, তাই এটাকে আমরা মাঘ বিহুই বলি, কারণ সবাই এখানে মাঘ বিহু বলে। তার মানে এই না কিন্তু যে আমি আমাদের পৌষ সংক্রান্তি সেলিব্রেট করি না, পৌষ সংক্রান্তিও আমরা সেলিব্রেট করি। তো এটা হচ্ছে কথা। ঘড়িটা এখন অনেকটাই বেজে গেছে, উঠেছি অনেকক্ষণ আগে। দিবাকর সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। আমি এখন বসে আছি হলো গিয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে, ফটাফট করবো এখন রান্নাঘরে রান্না, তারপর বেরিয়ে যাবো অফিসে। আজকে রাত্রিবেলা আমাদের একটা গার্লস নাইট আউটও আছে। দেখা যাক, তোমাদের সাথে কিছু কিছু তার মুহূর্ত শেয়ার করার মন রাখবো। এটা হচ্ছে কথা। এখন চলো রান্নাঘরের দিকে যাই। ও বড় কথা, ছেলে মেয়ে স্কুল যায়নি, দুজনে আজকে জানি, কারণ লাস্ট 2 দিন ধরে না খুব ঠান্ডা পড়েছে। বেচারা অনেক ঠান্ডা খেয়েছে, আজকে দুজনে বললো মা স্কুল যাবো না। আমি ঠিক আছে, হবে, তাই না? চলো ফটাফট রেডি হই রান্নার ঘরের দিকে যাওয়ার জন্য। ওদের ব্লেজার চিকেনের আলু বসিয়ে দিয়েছি। একটা কিউট মোমেন্ট শেয়ার করি তোমাদের সাথে। জানো তো, সকালবেলা আমি আর লিসাই দিয়ে যখন রান্নাঘরে একটুখানি গল্প করি, ঠিক তখন এখানে এসে মিনামা দাঁড়িয়ে থাকে। এই দেখো দাঁড়িয়ে আছে, মিনামা দাঁড়িয়ে থাকে। মিনিংটা কি জানো? ওর খিদে পেয়েছে, ওকে খেতে দাও। আর আমরাও একটা জিনিস মেনটেন করি, যতক্ষণ না ও রান্নাঘরে এসে দাঁড়ায় ততক্ষণ আমরা ওকে খেতে দিই না। কারণ যারা পেট প্যারেন্টস আছে তারা সবাই জানো, শীতকালে এই পেট যে খাওয়ার খিদেটা একটু কম লাগে। তো ওরা চলে এসছে এখানে এইভাবে রান্নাঘরে, আর এখন আমি দেবো ওকে খেতে। এই দেখো, উমা উমা উমা, এইভাবে খেতে দিলেই না ও ঠিকঠাক করে প্রপারলি খাবারটা খায়, না হলে খায়ও না। চলো রান্নাটা করে নিই। দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সবকিছু দিয়ে করে নিচ্ছি মিক্স। আমি এখানে বড় বড় পেঁয়াজ 1.5 খানা মতো দিয়েছি। এবার না দিবাকর পেঁয়াজগুলো খুব বড় সাইজের এনেছিল, তো বড় পেঁয়াজ 1.5 খানা মতো নিয়েছি। আলুগুলো ভাজার পর এখানে উঠিয়ে রেখেছি, এগুলোকে ভালো করে কষাবো। এর মধ্যে দেবো এখন 2 খানা টমেটো, দিয়ে বানাবো চিকেন। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, যেটা আমি আগেই বললাম। তারপরে আমি দিলাম এর মধ্যে টমেটো আর লঙ্কা। এবার আরেকটু ভালো করে মশলাটা মাখাবো। আমি এর মধ্যে জিরা গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো কিচ্ছু দেবো না, ডাইরেক্ট আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন। চলো আরেকটু এর মধ্যে এবার আমি দেবো একটুখানি চিনি ফর ব্যালেন্সিং, ঝালটাকে তারপর তোমার নুনটাকে ব্যালেন্স করার জন্য আমরা চিনিটা দিই। আর ফর কালার অলসো। ফিল্টারটা কিছু একটা হয়েছে, লাস্ট 6 মাসে 4 বার আমরা পরিষ্কার করেছি ফিল্টারটাকে, 4 বার। আমাদের এখানে এত আয়রন যে ফিল্টারটা কিছুতেই ঠিক হয় না। আর এই ছেলেটা বেচারা আস্তে আস্তে আমাদের এখানে পাগল হয়ে গেছে। চলো চিকেনটা বানিয়ে নিই। চিকেনটাও ঢালা হয়ে গেছে এর মধ্যে। কালকে না চিকেনের পিসগুলো দিবাকর অনেক বড় বড় এনেছিল, তো তার জন্যই চিকেনে একটা একটা টুকরো করে খালেই হবে। দেখো কত বড় বড় পিস। তো বাচ্চাগুলো রোজ চিকেন খায়, তো ওদের একটু আর ওদের কোয়ান্টিটি লাগে, মানে 2-3টে পিস পেলে বেশি খুশি হয়, আদার দেন কোয়ালিটিও ভালো লাগে। তো চলো তারপর চিকেনটা রান্না করি, কারণ আমি এক হাত দিয়ে না নাড়াতে পারছি না এটাকে, তারপর দেখতে হচ্ছে। চিকেনটা ভালো করে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, জাস্ট ফর কালার। এবার এটাকে আরেকটু কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা না আমার এর জন্য ভালো লাগে না, জাস্ট কাপড় দেখো
কাপড় কাপড় কাপড়, কত যে কাপড় থাকে, মানে সারাদিন ধরে ভাঁজ করতে করতে আমি পাগলা হয়েছি, তবু কাপড় শেষ হচ্ছে না। আর এই এই যে এ হচ্ছে আমার টম। সবাই বলে আমার কাছে 3টে কুকুর, 3টে না, আমার কাছে 4টে কুকুর। তুমি দেখে নাও এর কি কাপড় পরে আছে। এ হচ্ছে আমার টম। এবার বাকি বাদদেরও দেখাচ্ছি, দাঁড়াও। আর এই দেখো, এটা হচ্ছে আমার আরেকটা রুম, মানে রুম বলছি না, মানুষকে আর কি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার অ্যালেক্স, আর এ হচ্ছে মামা। শুধুমাত্র টমের সাথে অ্যালেক্স মামাও ঝগড়া করে, তাই আমরা এই দুজনকে কমসে কম সবসময় সেপারেট রাখি, যাতে ঝগড়াঝাটি না হয়। তার থেকেও বড় কথা যে অ্যালেক্সের বয়স হয়ে গেছে, বেশি ঝগড়াঝাটি করলে ওর একটা শরীর খারাপ হতে লাগে। এই দেখো, এ পরে আছে ব্লু জামা, এ পরে আছে মিলিটারি প্যাটার্নের জামা, আর আরেকটা আছে আমার মেয়ে, সেটা হচ্ছে মিনামা। ওকেও দেখাচ্ছি। বারান্দায় গেছে, যে বারান্দা চলছে ভাঙচুর। দেখো, তুই বারান্দায় গেছিলিস, আমি তোকে বলেছি বারান্দায় যেতে, বাবা ভাঙচুর চালাচ্ছিস যে। দৌড় মারল। এবার দেখাচ্ছি মিনামাকে, চলো 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 চলো। আর এই যে হচ্ছে আমার মিনামা, দেখেছো মিনামাকে? মিনামা ঘুমোচ্ছে। আর এই যে নিয়ে এখানে স্কুল যাননি আজকে। আর এদের স্কুলে এখন ছুটিও পড়ে যাবে 4 দিনের জন্য, বিহুর জন্য 4 দিন ছুটি। দেখো রান্নাঘরে দাদারা কাজ করছে না, আর এদের উৎপাত দেখো। বাবা তাপ। আমার চিকেনটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো জল। কমসে কম 15 থেকে 20 দিন আগে চেঞ্জ করেছিল, কিন্তু আমাদের ফিল্টারটার অবস্থা দেখো, এত আয়রন এখানে। চলো, চিকেন যতটা ভালো করে টাইম নিয়ে কষানো যায় তত ভালো টেস্ট হয়। তো যেহেতু ডাল আছে, তরকার ডাল, তো চিকেনটাকে ভালো করে কষা কষা করে বানাচ্ছি। ভালো করে চিকেনটা কষে গেছে, আমি এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো জল। দিয়ে দিয়েছি আমি এর মধ্যে জল। এবার হবে এটা, জল দিয়ে দিয়েছি, ব্যাস। এবার এবার এটা কিছুক্ষণ ফুটুক, ফুটলেই আমার টেস্টি স্যার চিকেন কষা রেডি। জলটা প্রপারলি দিয়ে দিয়েছি, ফুটলেই আমার টেস্টিওয়ালা চিকেন কষা হয়ে যাবে রেডি। লাল লাল চিকেনের যা প্রপারলি ফুটতে শুরু করে দিয়েছি। এবার আমি দরকার নেই, কারণ আমি চিকেনটা অনেকক্ষণ ধরেই তোমার কষিয়েছিলাম, তো চিকেনটার মধ্যে অল্প একটুখানি চাপা ঢাকা দিয়ে, সাধারণত সেটা আমি দিই বলে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিট। তারপরে আমার একদম ঘরোয়া স্টাইলে হালকা পাতলা চিকেনের ঝোল হয়ে যাবে রেডি। ঘরে আছে, আর সঙ্গে ঠিক আছে হবে, বাবাইও ঘরে আছে। বাবাই কালকে সকালবেলা রাত্রে না স্বপ্ন দেখেছে, স্বপ্নটা বাবাই বলবে। ভাই বল কি স্বপ্ন দেখেছিস? আমি বেরিয়ে যাবো অফিসে। আচ্ছা, ও ব্রাশ না করলে ঠিক করে কথাও বলতে পারে না। ব্রাশ করে আসুক, তারপর বলছি দুজনের স্বপ্নের কথা। স্বপ্নটা দুজনে ধুমধুমার মারপিট হয়েছে। মারপিট, কথায় মারপিট, অবশ্যই হাতে পায় না। সেই মারপিট নিয়ে ঘুমোতে গেছে। তো আমি জানতামই আজ সকালবেলা কিরকম কিছু একটা স্বপ্ন ওরা দেখবে, যেটাতে দেখছে দুজনকে বেটাচ্ছে, ঠিক অ্যাজ ইউজুয়াল। বাবাই ওকে স্বপ্নটা দেখা, তারপর স্বপ্নের যখন বাবাই দেখা শেষ, তখন আমার বুবুলের স্বপ্ন স্টার্টেড। এরা দুজনে মিলে মোটামুটি পাগল করে দেবে আমাকে। দাঁড়াও, স্বপ্ন নিয়ে ফিরে আসি। আমার চিকেনটা হয়ে গেছে, কারণ 2 to 3 মিনিটস আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো চিকেনটাকে। ঘরোয়া স্টাইল টেস্টি স্যার চিকেন কারি ইজ রেডি। What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. এবার জানাবে কি দেখেছে স্বপ্নে, বলুন জোরে। হ্যাঁ, আর আমি সাইডে ওয়াশরুমে ঢুকিয়েছিলাম, ও ওয়াশরুমে একটা কন্টেনারে শু করছিল। হ্যাঁ না, ও কন্টেনারে কেন শু করবে? কন্টেনার শু করার জন্য আমি ওয়াশরুমে ঢুকিয়েছি না, ও কন্টেনার থেকে যে শুটা ছিল ও আমার উপরে ঢেলে দিয়েছে। এত বাজে। তারপরে
মা বাবাও ছিল, মা বাবার আমি পুরো চিল্লিয়েছি, মা বাবারা কি 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 ছেলে তোমাদের, কি আমার ভাই কি। আচ্ছা তারপরে তারপরে কি বলে কত বাজে ছেলে তোমাদের, কি করছে এটা, কেন এটা বললো, ওর কাছে কি বলে ব্রেন নেই নাকি, সব বলেছি মাদেরকে আমি, সব বলেছি মাদেরকে আমি। তারপরে কি করল? তারপরে মেরেছি ওদেরকে, ওকে অনেক পিটিয়েছিস তো? অনেক ভালো হবে। পিটিয়েছিস তো? তোমরা যে কোনো অ্যালাউ করতে হবে ওরকম ভাবে তার মানে স্বপ্নে তো দিয়ে। ব্যাট দিয়ে, তার মানে স্বপ্নে তো কালকে রাত্রে ঝগড়া মিটমাট হয়ে গেছে, হ্যাঁ না হয়নি? এখন আমি মারতে পারি তবু। এখনো মারতে পারিস? আচ্ছা তারপর আপনি কি স্বপ্ন দেখেছেন দাদা? একটু জোরে বলুন দাদা। আমি না দেখেছি গিয়ে টম উঠে আর মামা উঠে একটা কম্বো স্টাইল শিখছিলাম ব্লড ফুটে, আর আমার কাছে ব্লড ফুটে ম্যামট ফুটে চাইছিল, আর অনেক ভালো ফুটে চাইছিল। ভেরি গুড। আসলে ও কিছু বলতে, ও ভীষণ চালু হয়ে কিছু বলতে অন্যরকম যাচ্ছিল, কিন্তু পুরো কথাটাও ঘোরালো। কারণ বাবাইয়ের ফেভারিট হচ্ছে টম, মানে বাবাই টমকে নিজের ছেলে মতো করে মনে করে, আর যখনই বাবাই কিছু করে তখন সঙ্গে সঙ্গে ও টমের উপর উত্তপ্তা করে। তো বলতে যাচ্ছিল টমকে আমি পিটিয়েছি, কিন্তু কথাটা সুন্দর করে ঘুরিয়ে দিল। গুড ন্যারেটর, গুড 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 স্ক্রিপ্ট রাইটার। আমি তো সত্যি সচ্চি মেয়ে রুক যা, দেখেছি কি টমুকে টমকে মেরেছি তো? টমুকে যাদের সিট ছিল না। হ্যাঁ ওইটাই ওইটাই, ভীষণ দুষ্ট হয়েছিল এটা, ভীষণ দুষ্ট। ডোন্ট ট্রাস্ট হিম। তো চলো, এই হচ্ছে সকালের কাহিনী। আমার চিকেন ফিকেন রান্না করা হয়ে গেছে, এখন আমি যাবো অফিসে। আমাদের খুব খুশি, কিন্তু বাবাই বাড়িতে থাকলে আমাদের একটাই প্রবলেম হয়, যেটা টম রোজ সকালে ব্রেকফাস্ট করে না, কিন্তু যেহেতু বাবাই ঘরে আছে এখন আর কিচ্ছু খাওয়া দাওয়া করবে না সারাদিন ধরে। তো চলো এগোনো যা, দৌড়াতে চলে এসেছি বাড়িতে। তো চলো এখন ফটাফট রেডি হব, রেডি হয়ে বেরোবো। আমাদের আজকে গার্লস নাইট আউট আছে, গার্লস না মাম্মিজ নাইট আউট। তো চলো রেডি হয়ে যাই। হ্যাঁ রেডি হয়ে গেছি আমি। এই হচ্ছে আমার আজকের ড্রেস, আমাদের মমস নাইট আউটের ড্রেস। নাইট আউট না, ইভিনিং আউট। তো আমি একটা লং ওয়ান পিস পরেছি, কোনো টেনশন নেই। আমি এখানে কোটও নিয়েছি, এটাও আমার সঙ্গী। হ্যাঁ, কারণ বাইরে বিভৎস ঠান্ডা, এটা না পরলে রাত্রিবেলা তো কুলফি হয়ে যাবে। এই হচ্ছে আমার ড্রেস, চুলটা খোলা, হালকা মেকআপ, হালকা জাস্ট আইসটা করেছি। এটা হচ্ছে ড্রেস। তো চলো বেরিয়ে গেলাম। পৌঁছে গেছি আমরা প্লে বয়তে। আমরা গেছিলাম গুয়াহাটির প্লে বয়তে, প্রায় 10 জন মিলে। খুব মজা করলাম, খুব খাওয়া দাওয়া খেলাম, খুব ভালো ডিজে ছিল। অবভিয়াসলি প্লে বয় ইজ এ ব্র্যান্ড নেম। আমরা নিয়েছিলাম ক্রিসপি বেবি কর্ন, তারপর চিকেন উইংস, তার সাথে একটা ছিলাম চিকেন ব্ল্যাক কার্বন বলে, বিভৎস ভালো খেতে। আর কতগুলো এই যে চিকেন ব্ল্যাক কার্বন, এটা বিভৎস ভালো খেতে হয়েছিল। একটা না চারকোলের ফ্লেভার ছিল। সব রান্না বান্না খুব ভালো, অ্যাম্বিয়েন্স ভালো। তবে সবাই যে বলে প্লে বয় খুব কস্টলি, আমি তো বলবো আমাদের কিন্তু খুব একটা কস্টলি লাগেনি, বাট খুব একটা কস্টলিও না। আর ডিনারে আমরা নিয়েছিলাম চাউমিন, শেজওয়ান চিকেন, আর সঙ্গে নিয়েছিলাম ফ্রাইড রাইস। এই ছিল আমাদের খাওয়া দাওয়া। আমাদের পুরো দিনটা বা পুরো সময়টা খুব 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 এনজয় করেছি আমরা সবাই মিলে। এরকম যেন প্রত্যেকটা মাসে করতে পারি, সেটাই কথা। করছে বাবাই পড়াশোনা ম্যাথ প্র্যাকটিস। কি করছিস বাবাই? কেমিস্ট্রি প্র্যাকটিস করছে এখানে বাবাই। চলে এসেছি আমি বাড়িতে। এই হচ্ছে আমাদের কাহিনী। অনেকদিন পর বেশ মম নাইট আউট, বেশ ভালোই হলো। ঘড়িতে বাজে এখন পাক্কা 12টা। অনেকক্ষণ আগেই এসেছি, গল্প করলাম কি কি হলো কি কি হলো না, কি খাওয়া দাওয়া করলাম আমরা, সমস্ত কিছু। কি আর ছেলে শুতে চলে গেছে, আমার প্রতিদেবতা শুতে চলে গেছে, আমার মেয়ে পড়াশোনা করছে এখানে বসে। এই হচ্ছে আজকে দিনের কাহিনী। ছোট্ট একটা দিন। মাঝে মাঝে নিজেদেরকে ব্রেক দেওয়াটা খুব দরকার, কারণ তুমি যেরকম ভাবে মা, তুমি ওয়ার্কিং ওম্যান, তুমি ঘর সামলাচ্ছ, সঙ্গে সঙ্গে নিজের জন্য সময় বার করা দরকার। সেই কথাটা ভেবেই আজকে আমরা মোটামুটি ওয়ার্কিং নন ওয়ার্কিং মিলে, মানে আমরা যারা সবাই মিলে একসাথে তলার সমস্ত প্রোগ্রামে পার্টিসিপেট করি, সবাই মিলে গেছিলাম একটুখানি নিজেদেরকে টাইম দিতে। দেখো যারা ওয়ার্কিং, আমি দেখো হোম মেকারদের কখনো আমি করি না, মানে কি বলবো, হোম মেকারদের কখনো আমি নিচু চোখে দেখে না, কারণ তারা অনেক কাজ করে। তবু আমরা ওয়ার্কিং হলে তো রবিবার দিন ছুটি পাই, কোনো একটা 26শে জানুয়ারি ছুটি পাই, 15 টাকা ছুটি পাই, কিন্তু হোম মেকারদের সেরকম কোনো ছুটি থাকেই না, ছুটিই থাকে না। তো আমি তাদেরকে অবজ্ঞা করি না, কিন্তু তাই মানে এই না যে যারা ওয়ার্কিং থাকে তারা কোনো কাজ করে না।
তারাও কিন্তু তাদের মতো করে কাজ করে, কারোর সাথেই কারোর তুলনা হয় না। তো এটা হচ্ছে আজকের কথা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। এটা আমার চ্যানেল, এখানে আমি আমার মতো করে আমি যেগুলো বুঝতে পারি, যেগুলো আমি শিখতে পারি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার কথোপকথন আমার ভঙ্গিতেই শুনতে পাবে, আমার জীবনকে দেখার কি নজরিয়া সেটা আমার মতো করেই শুনতে পাবে। তো আমি এখানে কোনো কারোর স্ক্রিপ্টেড বা কারোর ভাষা, কারোর থিঙ্কিং আমি এখানে ব্যক্ত করি না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, ভালো থেকো, খুব ভালো থেকো, নিজেকে ভালো রেখো।